নাম কি আপনার? আব্দুর রহমান। আব্দুর রহমান। আমি আছি প্রবীণ আবাসন কেন্দ্র সাতক্ষীরাতে। গতকালকে আমাদের একজন মেম্বার আসছেন, গতকালকে আসছে তো না, আব্দুর রহমান। 10 দিন আগে। হ্যাঁ, 9 দিন হয়েছে আজকে। 9 দিন আগে আমাদের এখানে একজন সদস্য আমাদের প্রবীণ আসছেন, নির্যাতিত। উনি ডাস্টবিনে পড়েছিলেন এবং উনার বাসা হচ্ছে কুমিল্লা সীতাকুণ্ডে, কুমিল্লা চট্টগ্রাম সীতাকুণ্ডে, তাই না? হ্যাঁ, এই যে সীতাকুণ্ডের ব্লাড ডোনার সোসাইটি ওনাকে হচ্ছে রেস্কিউ করে, ওনাকে হচ্ছে লোক ডাস্টবিন থেকে ওনাকে নিরাপত্তা আশ্রয় দেয়, তারা চিকিৎসা করে। তারপরে তারা হচ্ছে কুমিল্লা, গাজীপুর, ঢাকায় নানান আবাসন কেন্দ্রে, বৃদ্ধাশ্রমে, এছাড়া প্রবীণ আশ্রয় কেন্দ্রে রাখার ব্যবস্থা করে। বাংলাদেশের কোথাও ওনাকে রাখতে চায়নি। অতঃপর আমরা নিজ উদ্যোগে বলেছি, আমাদের সাথে যখন যোগাযোগ করা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে, এই যে সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি, ওরা বললো যে এরকম চট্টগ্রাম সীতাকুণ্ডে আমরা একজনকে পেয়েছি যিনি কিনা এই হচ্ছে ডাস্টবিনে পড়েছিলেন। তো আমরা তো অনেক বৃদ্ধাশ্রমে গিয়েছি, কেউ তো তাকে রাখতে চায় না, আপনাদের ওখানে কি জায়গা হবে? তার তো পরিবারের কেউ নেই, টাকাও কিন্তু দিতে পারবে না। তৎক্ষণে আমরা বললাম আপনি নিয়ে আসেন, আমরা রাখবো। এই যে সাতক্ষীরা মানুষের এত বড় কলিজা, আপনাদের যে সমর্থন এবং ভালোবাসা, প্রবীণ আবাসন কেন্দ্র তাকে জায়গা দিয়েছেন। ইনি সে আব্দুর রহমান, যিনি কিনা টানা 10-15 দিন ধরে পড়েছিলেন ডাস্টবিনে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ব্লাড ডোনার সোসাইটি তাকে উদ্ধার করে, চিকিৎসা করে। নানা ধরনের যে বৃদ্ধাশ্রম আছে, আশ্রয় কেন্দ্র আছে, সেখানে ধর্ণা ধরে, কেউ তাকে রাখতে চায়নি। তাকে নিয়ে যাওয়া হয় কুমিল্লায়, রাখতে চায়নি। গাজীপুরে নিয়ে যাওয়া হয়, সেখানে বৃদ্ধাশ্রম রাখতে চায় না। ঢাকায় বাংলাদেশের কোনো আশ্রম তাকে রাখতে চায় না। ঢাকায় বড় যে হচ্ছে আশ্রয় কেন্দ্র ছিল, প্রবীণ যে আবাসন কেন্দ্র, সেখানেও পর্যন্ত রাখা হয়েছে, কিন্তু তার আইডেন্টি নাই। বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে, বিভিন্ন কারণ দাঁড় করিয়ে তাকে কেউ রাখতে চায়নি। অতঃপর আমাদের সাথে যোগাযোগ করা হলো, সেই শুধু চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে উনি চলে আসছেন, এখন চিকিৎসাধীন আছেন। ওনার জন্য দোয়া করবেন। আপনি কিছু বলবেন? আপনার বাসা সীতাকুণ্ডে কোথায়? আমার বাসা সীতাকুণ্ডই। সীতাকুণ্ডে না? জি জি। আমি আর কি বলবো বাবা, আমাকে একটা ভালো ডাক্তার দেখায় আমাকে কিছু ওষুধ দিয়ে আমার স্বাস্থ্যটা ফিরিয়ে দেন। আমি শুধু দুর্বল, আর কিছু না, গায়ে কোনো গোস্ত নেই, শুধু হাড্ডি আর হাড্ডি। হ্যাঁ, আমরা লাইভটা বেশি লং করব না। এটাই বলতে চাই যে ওনার চিকিৎসা চলছে, সামনে চলে, ওনার চিকিৎসা চলছে। আমরা সবাই মিলে ওনার চিকিৎসা করছি। দেখেন, ওনার মাথাও কাজ করছে না, কারণ একটা মানুষ যদি রাস্তার পরে পড়ে থাকে, তাহলে তার অবস্থা কি হয়? হ্যাঁ, তার অবস্থা কি হয়? আপনাদেরকে জানাতে চাই, প্রবীণ আবাসন কেন্দ্রে বর্তমানে এই মুহূর্তে 14 জন আছেন, টোটাল 18 জন প্রবীণ থাকেন। আমরা সবাই মিলে দেখাশোনা করি। এদিক সরে আসবেন। বাইরের আওয়াজের জন্য হয়তো কথা শুনতে পাচ্ছেন না। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এরকম কেউ যদি রাস্তাঘাটে পড়ে থাকে, দেখার কেউ না হয়, প্রবীণ আবাসন কেন্দ্রে যোগাযোগ করবেন, আমাদেরকে জানাবেন, আমরা তাদের পাশে দাঁড়াবো। আর আপনার সমর্থন ও আপনার পরামর্শ আমাদের দরকার, আপনার আর্থিক সাহায্য আমাদের দরকার। আমাদের প্রতিষ্ঠানে আসবেন, আপনি সাহায্য করে যাবেন, এবং আপনার আশেপাশে যদি কোনো বৃদ্ধা বা প্রবীণ যদি অসুস্থ থাকে বা নির্যাতিত থাকে, তাকে দেখার কেউ না থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আমরা তার পাশে থাকবো। এই বলে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দেবেন, যাতে করে যারা